নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ ঘিরে ব্যস্ত তারেক রহমান সহ বিএনপির নীতি নির্ধারকরা। গুলশান কার্যালয়ে ভিড় করছেন নেতাকর্মীরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, কার্যালয়ের নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? নতুন সরকার গঠনে বিএনপির তৎপরতা কেমন দেখছেন? ন্যান্সি, আমরা দেখতে পেয়েছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আজ 12টা 20 মিনিটের দিকে তার গুলশানের কার্যালয়ে প্রবেশ করেছেন। তবে এর আগে আমরা যেটি দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারপরে নজরুল ইসলাম খান তারাও কিন্তু একই সঙ্গে বিএনপির কার্যালয়ে প্রবেশ করেছেন। একই সঙ্গে আমরা আরও দেখেছি যে সারা দেশ থেকে যারা নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে তারাও যেমন এসেছেন এবং একই সঙ্গে যারা নির্বাচনে পরাজিত হয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে তারাও কিন্তু এসেছেন এবং সবার সঙ্গে আজকে তারেক রহমান প্রায় 1 ঘন্টা হতে চললো তিনি কার্যালয়ে প্রবেশ করেছেন। তাদের সঙ্গে দফায় দফায় আসলে বৈঠক করার কথা রয়েছে এবং একই সঙ্গে আমরা আরও দেখেছি যে আমজনতা দলের যিনি আছেন তারেক, তাকেও আমরা দেখেছি এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক তাকেও আমরা দেখেছি। তারাও বিএনপির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেছেন এবং একই সঙ্গে এখন সবচেয়ে বেশি আলোচনার তুঙ্গে যেটি রয়েছে বিএনপির নতুন মন্ত্রিসভা, কারা আসলে স্থান পেতে যাচ্ছে সেই মন্ত্রিসভায়। আসলে যাদের নামটি আসলে শোনা যাচ্ছে সেগুলো আসলে চূড়ান্ত করার জন্য কিন্তু দফায় দফায় বৈঠক করছে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে এবং একই সঙ্গে যারা রয়েছেন তরুণ তাদেরকেও কিন্তু বিবেচনায় আনা হচ্ছে বলে এখন পর্যন্ত আমরা আসলে জানতে পেরেছি। এছাড়াও যেহেতু আসলে বিএনপি বড় একটি জয় পেয়েছে, প্রায় 17 বছর পর যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেখানে বিএনপির যারা বিভিন্ন পর্যায়ের নেতারা ছিল, বিভিন্ন পর্যায়ে নির্যাতন নিপীড়িত যারা নেতাকর্মীরা ছিলেন তাদেরকেও কিন্তু আমরা দেখেছি যে তারা সকাল থেকে বিএনপি চেয়ারম্যানের অপেক্ষায় ছিলেন। তারা আসলে বিএনপি চেয়ারম্যানের সঙ্গেও দেখা করতে আসেন। সব মিলে যেটি আসলে দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি অনেক ব্যস্ত সময় পার করছেন এবং আগামী মঙ্গলবার আসলে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবেন এবং একই সঙ্গে সংসদ সদস্যরাও সেখানে শপথ গ্রহণ করবে। তো ন্যান্সি, সব মিলিয়ে বিএনপির গুলশান কার্যালয় থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ।